মন্দারমণি শহুরে ব্যস্ত জীবন থেকে কিছুটা শান্তির খোঁজে ছুটে যাওয়ার সে যেন এক অন্যতম ঠিকানা। আমরা সবাই নিশ্চয়ই একবার না একবার তো এখানে এসেইছি, কিন্তু এখনো পর্যন্ত মনের মতো হোটেলস খুঁজে পেয়েছেন কি? মন্দারমণি আমাদের অত্যন্ত প্রিয় হওয়ার দরুন এখানে এত হোটেলস গড়ে উঠেছে, আর দিনের পর দিন আরো নতুন নতুন হোটেলস কিন্তু এখানে গড়ে উঠছে। কিন্তু কোন হোটেলটায় থাকলে আপনারা একদম কম খরচে বেস্ট সুযোগ সুবিধাগুলি ভোগ করতে পারবেন, আজ খোঁজ দেব সেটারই। যেখানে রুমস হবে লাক্সুরিয়াস, তার সাথে থাকবে 4 বেলায় দুর্দান্ত সমস্ত খাবার দাবার, আর সবটাই হবে একদমই অ্যাফোর্ডেবল রেটে। হ্যাঁ, এরকমই একটি হোটেলের সন্ধান দেব আমি আজ আপনাদের। আর যেখানে পেয়ে যাবেন আপনারা সুইমিং পুল, সাথে থাকবে বাচ্চাদের প্লে এরিয়া, রুমসের সাথে পেয়ে যাবেন ব্যালকনি, আর 2 মিনিট দূরত্বেই হবে সমুদ্র। কিন্তু ভয় পাবেন না, এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়, তাই এখানে থাকার সুযোগ সুবিধে অসুবিধে সবটাই তুলে ধরবো কিন্তু এই ভিডিওটার মাধ্যমে। আর এখানকার সামনে বিচ কেমন রয়েছে, এই বিচে এসে কোন কোন অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন, সে সবটাই তুলে ধরা হবে। তাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মিস টকিটি। সো গাইস, আমাদের বাঙালিদের কাছে সমুদ্র সৈকত বলতেই মন্দারমণি কিন্তু সবার ওপরে আসে, আর মন্দারমণিতে কিন্তু একটা ভালো রিসর্টের খোঁজ আমাদের লেগেই থাকে। তাই আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা খুব ভালো রিসর্টের খোঁজ, যেখানে তোমরা কিন্তু 4 বেলা খাবার দাবার সহ প্যাকেজ পেয়ে যাবে, তাও আবার ব্যালকনি সহ রুমে। সেই প্রপার্টিতে কিন্তু থাকবে কিডস প্লে এরিয়া, তার সাথে থাকবে সুইমিং পুল, আরও অনেক সুবিধে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি কিন্তু ভালো খারাপ সমস্ত পয়েন্টসই তুলে ধরবো, আর এটা কিন্তু একটা নন স্পন্সর্ড ভিডিও, আর তাই কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলুন। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই, আই এম মন্দিরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো গাইস, দিস ইজ দ্য প্রপার্টি। এটা হচ্ছে এটার প্রপার্টিটা এন্ট্রান্স। এখান থেকে যদি সোজা তোমরা এগিয়ে আসো, এখানে কিন্তু পেয়ে যাবে একটা প্রপার পার্কিং এরিয়া। দেখতেই পাচ্ছ সমস্ত গাড়ি এখানে পার্ক করা রয়েছে, তাই নিজেদের কার নিয়ে যদি তোমরা এখানে আসো, পার্কিং এর কিন্তু কোনো স্পেসের প্রবলেম হবে না। নেক্সট কিন্তু এখানে রয়েছে একটা কিডস প্লে এরিয়া, যেখানে কিন্তু বড়দের জন্য সুইংসও রয়েছে। দেন আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, কারণ গাড়ি এত রয়েছে যে আমি তোমাদেরকে এখান থেকে দেখাতে পারছি না। তো সামনে দিস ইজ দ্য বিল্ডিং। এখানে ওয়ার্নিং এ কিছু সতর্ক বার্তা দেওয়া রয়েছে, যেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো যাতে তোমরা পড়ে নিতে পারো। যদি হেঁটে আসো, একটা কথা বলতে চাই, পুরো প্রপার্টিটা কিন্তু এরকম ধরনের ফ্লাওয়ার্স, ফেক ফ্লাওয়ার্স হোক বা রিয়েল প্লান্টস হোক, সেটা দিয়ে সাজানো তো খুব সুন্দর একটা কিন্তু কিউটনেস অ্যাড করছে, লাইফ দিচ্ছে। তো যেমনটা বলছিলাম যে পার্কিং এর পাশেই তোমরা একটা কিডস প্লে এরিয়া পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্লিপস রয়েছে, দেন এখানে বসারও কিছু জায়গা রয়েছে। যদি তোমরা ফ্রেন্ডস গ্রুপ নিয়ে আসো, যদি স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস এগুলো করতে চাও, এখানেও কিন্তু বসে তোমরা ওপেন এরিয়াতে করতে পারবে। আর ওই সুইংটা কিন্তু বড়রাও ইউজ করতে পারবে, ওটা অনলি নট ফর কিডস, লাইক আমি তো করেছি। তো সেখান থেকে যদি তোমরা একটু এগিয়ে আসো, দেন এখানে রয়েছে হচ্ছে পুল সাইড এরিয়া। এখানে একটু ভেজা আছে, তোমাকে আস্তে আস্তে যেতে হবে, ওয়েট। সো দিস ইজ দেয়ার পুল সাইড এরিয়া। এটা কিন্তু সকাল 9টা থেকে খোলা থাকে, তারপর দুপুর 3টে অবধি, দেন কিন্তু আবার সন্ধ্যে 6টা থেকে 10:30 অবধি এরকম টাইপের খোলা থাকে। আমি তাও স্ক্রিনে মেনশন করে দেবো। তো এখানে কিন্তু তোমরা একটা ভালো মতো পুল পেয়ে যাবে, যেটা কিন্তু মানে আমাদের মতো নন সুইমার্সদের জন্য খুব একটা খারাপ না। উঠে আয়। সো দিস ইজ দ্য হোল পুল এরিয়া। আর এখানে কিন্তু বেশ কিছু এরকম চেয়ার্সও রয়েছে, পুল চেয়ার, যেখানে কিন্তু বসে তোমরা চিল করতে পারবে উইথ সাম ড্রিঙ্কস অ্যান্ড অল। পুলের পাশে কিন্তু একটা বার কাউন্টারও রয়েছে, যেখানে কিন্তু তোমরা ড্রিঙ্কসও নিয়ে নিতে পারবে। আর এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা কিন্তু বেশ বড়, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, আর সিটিং এরিয়াও রয়েছে বেশ অনেকটাই। তাই আপনারা যদি চেক ইন চেক আউটের টাইমের কিছুটা আগে আসেন, ওয়েট করতে পারবেন, আর আসলেই কিন্তু পেয়ে যাবেন এই ওয়েলকাম ড্রিঙ্কস দুটো।
ওয়েট, বাদবাকি ভিডিওটা দেখার আগে তোমাদের সাথে কথা বলতে এলাম দুটো প্রোডাক্ট নিয়ে। আমরা যারা বিচে ঘুরতে আসি তারা শুধুমাত্র যে বিচ ওয়্যারসই পরি তা কিন্তু না, অনেকে কিন্তু ইন্ডো ওয়েস্টার্ন ক্যারি করতেও পছন্দ করে। যেমন এখন একটা আউটফিট আমি এরকম ধরনের পরে রয়েছি, আর যখন আমি ইন্ডো ওয়েস্টার্ন আউটফিট পরি আমার কিন্তু একটা মাস্টার বা এরকম ধরনের জুতি আর তার সাথে এরকম ধরনের প্রিন্টেড স্লিং ব্যাগ। আর এই দুটো জিনিসই যখন আমি পড়তে চাই আমার মাথায় কিন্তু সবার আগে একটা ব্র্যান্ডের কথা মাথায় আসে, আর সেটার নাম হলো জোউ। জোউ কিন্তু একটা প্রাউডলি ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যান্ড দিস ইজ পেটা সার্টিফাইড। জোউ ইউজ করে ভেগান লেদার্স, যাতে কিনা কোনো অ্যানিমালসকে হার্ম না করা হয়। জোউকে কিন্তু শুধুমাত্র তোমরা এরকম ধরনের স্লিং ব্যাগ বা জুতিস পাবে তা কিন্তু নয়, তার সাথে কিন্তু পাওয়া যায় এদের স্কার্ফও। আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম ধরনের বেশ কিছু প্রিন্ট থাকে যেগুলো আমাদের ইন্ডিয়ান হেরিটেজ কালচারকে এরা রিপ্রেজেন্ট করে। আর জোউকে জিনিসপত্র শুধুমাত্র যে তোমরা নিজেরাই ইউজ করবে তা কিন্তু না, এটা কিন্তু তোমরা গিফটিং পারপাসেও ইউজ করতে পারো। তাই তোমরা যদি তোমাদের লাভড ওয়ান্সদেরকে কি রকম ধরনের গিফট দেবে ভাবছো, তাহলে কিন্তু জোউ হতে পারে তোমাদের একমাত্র ডেস্টিনেশন। আর যদি তোমরা আমার কুপন কোড YT Mandira 10 ইউজ করো তাহলে তোমরা প্রত্যেকটা কিন্তু পারচেসের সাথে পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। তাই জোউকের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তাই তোমরাও যদি আমার মতো ইন্ডো ওয়েস্টার্ন ফিট করতে পছন্দ করো আর এরকম বেশ কিছু কালচারাল প্রিন্টেড জুতিস অ্যান্ড ব্যাগস অ্যান্ড স্কার্ফস খুঁজছো, অবশ্যই কিন্তু জোউকে একবার ট্রাই করতে ভুলো না, যেটা লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখা যাক এবার বাদবাকি ভিডিওটা, দেখতে থাকো। সো গাইস, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ দরজা, এখন এই প্রপার্টিটা আমরা ফার্স্ট ফ্লোরে একটা রুমে রয়েছি। তো দরজা থেকে ঢুকে আসলে তোমরা এখানে বাদিকে পেয়ে যাবে এই সমস্ত সুইচেস। দেন রয়েছে ওয়াশরুম। তো যেহেতু ফার্স্টে ওয়াশরুমটা পড়ছে তো চলো ওয়াশরুম দিয়ে শুরু করা যাক। ওয়েলকাম। ওয়াশরুমে ঢুকে আসলে সামনেই তো আমি বলছি যে এই কালার কম্বিনেশনটা প্রচন্ড ভালো লাগছে টাইলসে। তো এখানে তোমরা পেয়ে যাবে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, তার সাথে পেয়ে যাবে জেট স্প্রে অ্যান্ড যার সমস্ত নেসেসিটি থিংস থাকা সেগুলো রয়েছে। কোমোডের এক্স্যাক্টলি অপোজিটে রয়েছে এখানে শাওয়ার এরিয়া, এখানে উপরে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, বাকেট আর মাগও দেওয়া হয়েছে। তো যার যেটা দরকার সমস্ত অপশনস তোমরা পেয়ে যাবে। দেন কিন্তু এখানে বেশ কিছু অ্যামিনিটিসের একটা পুরো ভালো এরকম কিন্তু একটা কি বলবো একটা বক্স মতো দেওয়া রয়েছে, যেখানে কি কি রয়েছে চলো এবার সেটা দেখি। ফার্স্ট প্যাকেটটা রয়েছে, এখানে ব্র্যান্ডিংটা কিন্তু বেশ সুন্দর গোল্ডেন কালার দিয়ে। ফার্স্ট প্যাকেটে রয়েছে দুটো টুথব্রাশ আর একটা কলগেট, সো গুড। নেক্সট আই থিঙ্ক এটা তো কম্বি থাকবে, ইয়া ইটস আ কম। নেক্সট ইটস আই থিঙ্ক সোপ আই থিঙ্ক, বাট খুলে দেখি কোথা দিয়ে খোলে। ইয়া ইটস আ সোপ, সি ইটস আ সোপ, কোনো স্মেল নেই। Then we have these two. This is shampoo and this is moisturizer. তো এটা এখানে শ্যাম্পু অ্যান্ড ময়শ্চারাইজার রয়েছে। তো এই পাঁচটা থিং কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই রুমে থাকো। দেন অপোজিটে রয়েছে হচ্ছে এখানে ওয়াশ বেসিন এরিয়া, এখানে তোমরা এখানে হ্যান্ড ওয়াশও পেয়ে যাবে, তার সাথে সিঙ্কটাও কিন্তু বেশ ভালো, একটা খুব ভালো মিরর পেয়ে যাবে উইথ দিস প্রপার লাইটিং, যাতে মেয়েরা খুব ভালো মতো, ওয়াশরুমের লাইটস তো বেস্ট হয়, তো মেয়েদের একদম ঠিকঠাক মতো রেডি হতে কোনো প্রবলেম হবে না। সো এটা হচ্ছে মোটামুটি ওয়াশরুমটা। তো চলো এবার যাওয়া যাক রুমে। শাওয়ারের সাথে কিন্তু তোমরা এখানে গিজারও পেয়ে যাবে, তাই শীতকালে আসলে কিন্তু গরম জলে কোনো রকম অসুবিধা হবে না। তো চলো এবার রুমে যাই। তো এই ওয়াশরুমকে আমার ডান দিকে ফেলে এবার আমি রুমের দিকে এগোচ্ছি। তো এরকম একটা স্পেস রয়েছে। দেন আসছে আমাদের বেড এরিয়াটা। তো এটা হচ্ছে ওভারঅল পুরো বেড এরিয়াটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা হেডরেস্ট দেওয়া রয়েছে, এখানে দুটো দুটো করে পিলো দেওয়া রয়েছে, একটা সাইড পিলো রয়েছে। এই ছোট ছোট ডিটেলিংগুলো আমার কিন্তু খুব ভালো লাগে। তার সাথে কিন্তু এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, আর গদিটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটি রয়েছে, বেশ নরম রয়েছে। তার সাথে কিন্তু দেওয়া রয়েছে দুটো টাওয়েলস, যার মধ্যে দেখতে পাচ্ছি এখানে ব্র্যান্ডিং করা রয়েছে খুব সুন্দর। তো এই হচ্ছে মোটামুটি বেডটা কিন্তু বেশ ভালো বড়। যদি কোনো কাপল আসে উইথ সাম চিলড্রেন, লাইক একজন বা দুজন বাচ্চা নিয়ে যদি আসো তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। নর্মাল কাপল যারা লাইক অনলি কোনো কাপল বা হাজব্যান্ড ওয়াইফ আসো তাদের জন্য কিন্তু বেশ ভালো, তিনজনে অ্যাকোমোডেট করতে পারবে। তো এই বেডের অপোজিটে কিন্তু মানে পাশে কিন্তু রয়েছে একটা বেড সাইড টেবিল, যেটাতেও কিন্তু ভালো স্পেস রয়েছে। এটা আই থিঙ্ক আটকে যাচ্ছে, হ্যাঁ একটু স্পেস এখানে আটকে যাচ্ছে। তো এখানে তোমরা টেবিল পেয়ে যাবে জিনিসপত্র রাখা, তার সাথে চার্জিং এর পোর্ট রয়েছে, এখানে একটা ফোন হোল্ডার রয়েছে। এই ছোট ছোট ডিটেলিং গুলো আমার প্রচন্ড ভালো লাগে। তো এই ফোন হোল্ডার দিয়ে তোমরা এখানে চার্জে আরামসে বেডে শুয়ে শুয়ে চিল করতে পারবে। এই হচ্ছে বেডটা। ঠিক এই বেডের অপোজিটে যদি চলে আসো তাহলে পড়ছে এত বড় একটা টিভি, লিটারালি এটা একটা স্মার্ট টিভি এন্ড বেশ বড় কিন্তু সাইজ রয়েছে। ওপরে রয়েছে আই থিঙ্ক সেটটপ বক্স বা ওয়াইফাই হোয়াট এভার, আই থিঙ্ক সেটটপ বক্সই এটা। দেন নিচে কিন্তু এরকম একটা স্পেস রয়েছে যেখানে দেখতে পাচ্ছি সমস্ত লাগেজ আমরা রেখে দিয়েছি। তার নিচেও একটা জায়গা পেয়ে যাবে যেটা তোমরা
শু টু এগুলো রাখতে পারো। তার পাশে কিন্তু এটারই একদম পুরো এক্সটেনশন চলছে একটা পুরো টেবিল। এই টেবিলের মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই রুমের সাথে তোমরা পেয়ে যাবে দুটো জলের বোতল, 500 গ্রামের জলের বোতল পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ কাপ, তার সাথে কফি মাগ পাচ্ছ, আর তার সাথে পেয়ে যাচ্ছ কিন্তু এরকম ধরনের বেশ কিছু স্যাশে যেখানে রয়েছে সুগার অ্যান্ড কফি অ্যান্ড দুধ, চা, তার সাথে একটা ইলেকট্রিক কেটেলও রয়েছে। তাই তোমরা যদি নিজেরাই চা করে খেতে চাও বা কফি করে খেতে চাও এখানে খেতে পারো, সেই ব্যবস্থা রয়েছে। তার সাথে কিন্তু ড্রিঙ্কস রাখারও একটা ব্যবস্থা রয়েছে, কারণ কি এই রুমের সাথে কিন্তু রয়েছে এরকম একটা মিনি ফ্রিজ। তো হট ড্রিঙ্কসও তোমরা বানিয়ে খেতেই পারবে, বাট নিচে কিন্তু তোমরা তোমাদের কোনো ড্রিঙ্কস যদি নিয়ে আসো বা নর্মাল সফট ড্রিঙ্কসও নিয়ে আসো তাহলেও কিন্তু সেটা রাখতে পারবে। তার সাথে কিন্তু এখানে আছে একটা ড্রেসিং এরিয়া যেখানে কিন্তু বেশ বড় সাইজের একটা মিরর রয়েছে, অ্যান্ড আই থিঙ্ক এখানে একটা লাইটও রয়েছে। ফুল লুক অ্যাট দিস, এই লাইটটা তো ব্যাপক, মানে এখানে মেয়েদের সাজুগুজু করার জন্য বেশ ভালো হবে। সামনে অনেকটা স্পেস রয়েছে তো যেখানে তোমরা তোমাদের সমস্ত কসমেটিক্স রাখতে পারবে, তার নিচেও স্পেস রয়েছে যেখানে জুতো টুতো রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো ঘরটাতে স্পেস কিন্তু খুব ভালো আছে, সেটা নিয়ে নো ডাউট। তো এটার যদি অপোজিট দিকটা আমরা আসি, এই দিকে যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম বেডের ওই সাইডে একটা টেবিল ছিল, এই সাইডেও কিন্তু একটা টেবিল আছে। এই টেবিলটাও কিন্তু এরকম ভাবে খুলছে, এই ড্রয়ার আছে একটা টেবিলে। তার সাথে রয়েছে হচ্ছে ইন্টারকম, তার সাথে কিন্তু এখানে ইন্টারকমটাও রয়েছে, তার সাথে কিন্তু রয়েছে চার্জিং পোর্ট, আর এখানেও কিন্তু একটা ফোন হোল্ডার রয়েছে। অ্যান্ড তারপরে কিন্তু বেশ বড় একটা সোফাও এখানে প্রোভাইড করা হয়েছে উইথ দিস টেবিল। তো তোমরা যদি রুমে খাওয়া প্রেফার করো তাহলেও কিন্তু তোমরা খেতে পারবে, এমনি চিলও করতে পারবে। তার সেখানে বড় একটা উইন্ডো অ্যান্ড ব্যালকনি রয়েছে, তো সেখানে ভিউ দেখতে দেখতেও তোমরা এনজয় করতে পারবে। তো টেবিলে আপাতত দেওয়া আছে হচ্ছে মেনু, এটা হচ্ছে মেনু ওদের, আমি মেনুটা অ্যাটাচ করে দেবো এই ভিডিওর সাথেই। তার সাথে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, টিস্যু পেপার দেওয়া রয়েছে, আর একটা খুব সুন্দর একটা মানে ফেক ফ্লাওয়ারের একটা বুকে রয়েছে যেটা কিন্তু খুব সুন্দর একটা একটা খুব ইয়েলোইশ একটা টোন অ্যাড করছে, যেটা কিন্তু পুরো লাইফ দিচ্ছে এই রুমটাকে। আর এই সোফাটাও কিন্তু বেশ গুড কোয়ালিটির। এখান থেকে এগিয়ে আসলে তোমরা অপোজিটে পেয়ে যাবে হচ্ছে ওয়ার্ড্রোব। তোমাদেরকে খুলে দেখায় তোমরা কতটা স্পেস পাবে। লুক অ্যাট দিস ওয়ার্ড্রোব, তোমরা এখানে হ্যাঙ্গার্স ওয়ালা এত বড় ওয়ার্ড্রোব পেয়ে যাবে, তাই যত জিনিস আনো না কেন সমস্ত কিন্তু তোমরা এখানে স্টোর করে রাখতে পারবে। অ্যান্ড এই রুমটার মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে একটা বিশাল বড় ব্যালকনি। এবার চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। এরকম স্লাইডিং ডোর রয়েছে ব্যালকনিতে, অ্যান্ড দিস ইজ দ্য ব্যালকনি। তো এই ব্যালকনিতে তোমরা এরকম একটা ছোট টেবিল পেয়ে যাবে যদি চা কফি খেতে চাও বা এমনিও ব্যালকনিতে এসে খাবার খেতে চাও। তার সাথে দুটো চেয়ারও রয়েছে। আর ব্যালকনিটা কিন্তু এরকম না যে শুধু ব্যালকনির নামিয়ে ব্যালকনি রয়েছে, বেশ ভালো কিন্তু স্পেসও রয়েছে। মানে তোমরা আরামসে এখানে সমস্ত ভেজা জামা কাপড় বিচ থেকে এসে যদি তোমরা ভেজা জামা কাপড় শুকোতে চাও সেটাও দিতে পারো রেলিংয়ে। আর এখান থেকে সেরকম কোনো একটা ওরকম ভিউ ডিস্টারবেন্সও হচ্ছে না, কোনো প্রাইভেসির ব্যাপারও নেই। তাছাড়া সাউন্ড প্রুফ রয়েছে এই স্লাইডিং ডোরটা, তো সেরকম কোনো বাইরের আওয়াজও ভেতরে যাবে না, ভেতরের আওয়াজও বাইরে আসবে না। তো এই ব্যালকনিটাও কিন্তু বেশ হিউজ রয়েছে। তো চলো এবার ভেতরে গিয়ে কথা বলছি।
বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমরা যাচ্ছি এই প্রপার্টির যে কাছাকাছি বিচটা রয়েছে সেখানে। তো আমরা রুম থেকে বেরোলে এই প্যাসেজটা পড়ছে আর তার সামনেই রয়েছে লিফট। তাই বয়স্ক কারোর সাথে যদি আপনারা ট্রাভেল করেন কোনো রকম অসুবিধা হবে না, একতলা দোতলা তিনতলা যেখানেই থাকুন না কেন, কারণ কি এদের লিফটের পরিষেবা কিন্তু রয়েছে। তো চলুন এবার যাওয়া যাক লিফটে করে নিচে। এই হচ্ছে আমাদের আজকের হোটেল। আর এই হোটেলের সামনেই রয়েছে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে গেলে 2 থেকে 3 মিনিট মতো ডিস্টেন্স রয়েছে, এগিয়ে গেলে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। তো চলুন এই রাস্তাটা আপনাদেরকে দেখাই যে ঠিক কোন পথ দিয়ে গেলে আপনারা সমুদ্রটা দেখতে পাবেন, আর তারপরে সমুদ্রটা কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কত লোকজন রয়েছে সবটাই আপনাদের দেখাবো। তো এই রাস্তা দিয়ে আমরা চলে এলাম অ্যান্ড তারপরে আমাদেরকে এই রাস্তাটায় উঠতে হবে, যেটা হচ্ছে একটা দুপাশেই রয়েছে হচ্ছে রিসর্ট। আর এই রাস্তাটা কিন্তু সোজা এগিয়ে চলেছে একদম পুরো সমুদ্রের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। তো এই মোটামুটি এই 3টে রাস্তা পেরোলে আপনারা সমুদ্র দেখা পেয়ে যাবেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট হাঁটার পরে সমুদ্র দেখা কিন্তু আমরা পেয়েই গেলাম। কিন্তু সমুদ্র এসে যেটা আমাদের একটুখানি অবাক করলো, এটা হচ্ছে আর 5টা মন্দারমণি বিচের মতো কিন্তু অতটাও বেশি শান্ত নয়। আমরা গেছিলাম তখন বাজে মোটামুটি 2:30-3টে। তো এখানে গিয়ে দেখলাম মানুষজন একটু কম থাকলেও এখানে কিন্তু অনেক ধরনের শ্যাক্স রয়েছে, যেগুলো কিন্তু বেশ ভালো মতো খুলবে বিকেলবেলা, যেটা আমি আপনাদেরকে বিকেলে গিয়ে দেখাবো। তো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। তো আমরা লাঞ্চের কথা বলে এবার যাচ্ছি নিজেদের রুমে। তো তারপরে আমি আপনাদের বেশ কিছু কথা বলবো। প্রপার্টি ট্যুর যখন করছি একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, আমরা এখন নিচে গেছিলাম খেতে, যেহেতু প্যাকেজের সাথে রয়েছে লাইক ফুডিং অ্যান্ড লজিং, যেমনটা বললাম যে এই অপশনটাও রয়েছে। তা ভাবলাম যে এই অপশনটা কেন না নিই, কারণ আজকে একটা উইকেন্ড রয়েছে। তো এই সময় লাইক প্রপার্টি ফুলই রয়েছে, তো সেই সময় তোমরা একমাত্র অ্যাভেলেবেল করতে পারবে। বাট যদি তোমাদের সেরকম বুকিংস না থাকে এই প্রপার্টিতে, তাহলে কিন্তু তোমাদেরকে রুম রেন্ট অ্যান্ড ফুড আলাদাই দিতে হবে। তো আমরা সেটার জন্য কিন্তু নিচে গেছিলাম, আমাদেরকে বললো বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো সেটা হচ্ছে ব্যাপার যে প্যাকেজ যদি তোমরা নাও তাহলে ফুডের জন্য ওয়েট করতে হবে। এন্ড নেক্সট দেন আমাদের ওয়েটিং টাইমটাকে কাটানোর জন্য আমরা গেছিলাম হচ্ছে বিচে। বিচটা কিন্তু এখান থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। তোমাদেরকে রাস্তাটা আমি দেখিয়েছি। এখন প্রচন্ড রোদ, তাই একদম পুরো জলে পা ভেজাতে পারলাম না। বিকেলবেলা আমি তোমাদেরকে নিয়ে যাবো, বিকেলের যে বিচের যে দৃশ্যটা সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। বাট তোমরা কিন্তু অবশ্যই মনে রাখো যেতে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো লাগবে, আরো বেশি লাগতে পারে, কম লাগবে না। 2-3টে বড় বড় রিসর্টের রাস্তা পার হয়ে দেন কিন্তু তোমরা পৌঁছবে বিচে। তবে এই বিচটা কিন্তু ওরকম পুরো ফাঁকা বিচ তোমরা পাবে না, কারণ কি এখানে কিন্তু শ্যাক্স রয়েছে। বাট বিচটা এমনি মোটামুটি ক্লিনই রয়েছে স্নান ফান করার জন্য। তবে সকালে জলটা অনেকটাই দূরে থাকে, রাতে হয়তো জলটা কাছে আসবে, সেটা তো আমি তোমাদেরকে দেখাবোই। সো দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা লাঞ্চ বলে আসার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, তারপরে কিন্তু লাঞ্চ এসে পৌঁছেছিল। তো এই সবটাই কিন্তু ছিল কমপ্লিমেন্টারি, যেহেতু আমরা ফুডিং আর লজিং নিয়েছিলাম। তো দুজনের জন্য কোয়ান্টিটি ছিল এটা। খাবার দাবার কিন্তু টেস্ট বেশ ভালো। তবে এই খাবার নিয়ে কিন্তু ডিটেইলে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি, নইলে আপলোড করব। যারা খাবার দাবারের স্বাদ নিয়ে একটু শৌখিন বা কোয়ালিটি এবং যে টেস্টের ব্যাপারে সমস্তটা জানতে চাইছেন, তারা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না। তো যাই হোক, আমরা আরো ঘন্টাখানেক খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে এবার যাচ্ছি সানসেটের সময় সমুদ্রের সামনে। তো এই প্যাসেজটা দিয়ে এগোলেই বাদিকে আপনারা লিফটটা পাবেন, যেমনটা এর আগেও দেখালাম। তো লিফটে করে চলুন আবার যাওয়া যাক সমুদ্রে। গোল্ডেন আওয়ারে আমাদের হোটেলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমরা কিন্তু হেঁটে আবার চলে এলাম এই সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে এসে সানসেট দেখা আমার তো খুবই প্রিয় একটা কাজ। তবে এই সময়েও দেখলাম জল কিন্তু খুব একটা কাছে আসেনি, আর চারপাশে কিন্তু এই মাটিটা একদমই বেশি কাদা কাদা, যেটা কিন্তু এর আগে কোনো মন্দারমণি বিচে আমি সেরকম দেখিনি। বালির ভাগটা এখানে কমই রয়েছে, কাদা একটু বেশিই রয়েছে। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ফিরলাম হোটেলে। সেখানে গিয়ে খাবার দাবার খেলাম। তো সেই সমস্ত দেখাচ্ছি, দেখতে থাকুন।
কিছুক্ষণ সমুদ্রে সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরতে না ফিরতেই আমাদের সামনে চলে এলো কিন্তু স্ন্যাক্সে ছিল মাছের একটা আইটেম, চিকেনের একটা আইটেম আর পনিরের একটা আইটেম। এই সবকটাই কিন্তু ছিল কমপ্লিমেন্টারি, তার সাথে দুটো চাটনিও দেওয়া ছিল। খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই ছিল, টেস্টও কিন্তু বেশ ভালোই ছিল। তো আমরা স্ন্যাক্স মোটামুটি কমপ্লিট করতে না করতে রাতে আমাদের ডিনারও সার্ভ করে দেওয়া হয়েছিল। ডিনারে বলা হয়েছিল ভাত খাবো কি রুটি খাবো, এই চয়েসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তার সাথে কিন্তু ছিল একটা তরকারি আর তার সাথে ছিল চিকেন। বিচে যাবো বলে বেশ অনেকটাই সকালবেলা উঠেছিলাম। উঠেই দেখলাম রিসেপশনে কিন্তু তখন চলছে চেক ইন চেক আউটের পালা। কিন্তু সমুদ্রে গিয়ে হতে হলো হতাশ, কারণ জল এখনো অনেকটাই দূরে। তবে বিচের ওপরেই দেখলাম রয়েছে অনেকগুলো টোটো দাঁড়িয়ে। তো গাইস, তোমরা যেহেতু জানো যে এই প্রপার্টির সামনে বিচটাতে কিন্তু জল অনেকটাই দূরে থাকে আর একটু মাটি থাকে, তো স্নান করা অতটা পসিবল হয় না, প্লাস অতটা নির্জন হয় না। যদি তোমরা ক্রাউডেড বিচ অ্যান্ড একটু শ্যাক্সওয়ালা বিচ পছন্দ করো তাদের বেশ ভালো লাগবে। তো এখানেই অনেকগুলো টোটো একদম বিচের ওপর লিটারালি দাঁড়িয়েছিল। এখান থেকে মোহনায় নিয়ে যাচ্ছে অ্যান্ড দেন এখান থেকে মানে মোহনায় নিয়ে যাবে অ্যান্ড ফেরাবে, এরকম ডিল তোমরা পেয়ে যাবে এই বিচে, যেটা কিন্তু মন্দারমণির অন্যান্য বিচে পাবে না। তো কিছু তো একটা এক্সপ্লোর করা যাক, তাই জন্য আমরাও যাচ্ছি। লেটস সি মোহনা কিরকম হয়। অ্যান্ড আই থিঙ্ক আমরা চলেও এসেছি। সকাল সকাল বিচের ওপর দিয়ে টোটো করে যেতে কিন্তু মন্দ লাগছিল না। একেতেই সকালবেলা একদম ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর তার সাথে অপূর্ব এই দৃশ্য। তো চলো তোমরাও আমার সাথে একটু বিচের ওপরে এই টোটো রাইডটা এনজয় করে নাও। মোটামুটি বিচের ওপর দিয়ে 20-25 মিনিট মতো টোটো রাইড করে আমরা ফাইনালি পৌঁছলাম মোহনায়। মোহনায় কিন্তু এসে বেশ ভালো লাগছিল, একদম পুরো শান্ত, চারপাশের জনশূন্য বিচটা বেশ মনকে আকর্ষিত করছিল। আমরা পৌঁছে গেছি মোহনায়। মোহনাটা দেখতে অনেকটা এইরকম, এই যে আমার যেটা পিছনে দেখতে পাচ্ছ, আমি তাও তোমাদেরকে একদম প্রপারলি দেখাচ্ছি। এরকম পিছনের দিকে এরকম গাছপালা রয়েছে, মাটি কিন্তু পুরো কাদা কাদা, পুরো বিচটাই কেন যেন একটু বেশি কাদা কাদা। বা দাঁড়াও তোমাদেরকে ভালো করে মোহনাটা দেখাচ্ছি। মোহনার এই শান্ত স্রোতহীন জলে বেশ কিছুক্ষণ পা ভিজিয়ে এবং খুব ভালো মতো প্রকৃতিকে অনুভব করে কিন্তু এবার আমরা ফিরবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। যেখান থেকে টোটোতে উঠেছিলাম এখন সেখানে এসে দেখলাম বিক্রি হচ্ছে ডাব, তাই সেটা দেখে লোভ সামলাতে না পেরে আমরা তো নিয়ে নিলাম ডাব। তার সাথে সাথেই দেখলাম যে শ্যাক্সগুলো ছিল সেগুলো সবগুলোই প্রায় খুলে গেছে, সেখানে চা, বিস্কিট আরো অনেক ব্রেকফাস্ট কিন্তু বিক্রি হচ্ছে। তাছাড়া কিন্তু আপনারা মাসাজও এখান থেকে করতে পারবেন। তার সাথে দেখলাম ঘোড়ারও সুব্যবস্থা রয়েছে, তো আপনারা যদি কোনো বাচ্চারা থাকেন ঘোড়াতে উঠাতে চান বা ফটোশুট করতে চান সেটার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এই ডাবটা নিয়েছিল আমাদের 50 টাকা, জল কিন্তু অত্যন্তই মিষ্টি ছিল। তো ডাবের জল খেয়ে এবার আমরা গেলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করতে। এখানে কিন্তু বাফেট ব্রেকফাস্টের সুব্যবস্থা রয়েছে, এখানে অনেক ধরনের ব্রেকফাস্টের অপশনস কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেমন কয়েকটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ছিল সাম্বার, তারপরে ছিল ফ্রুটস যেখানে ছিল ওয়াটারমেলন, দেন ছিল টোস্টার, ব্রেড, ঘি, জ্যাম এই সমস্ত কিছু। তারপরে ছিল হচ্ছে এখানে ইডলির কাউন্টার যেটা অলমোস্ট ফাঁকা, তার পাশে ছিল এই আলুর তরকারিটা। আলুর তরকারির পরেই ছিল কিন্তু এখানে লুচি বা পুরি বলতে পারেন। তারপরে ছিল হচ্ছে পোহা, যেটা আমার তো প্রচন্ডই ফেভারিট। আর তার সাথে ছিল হচ্ছে সুজি, যেটাকে প্রথমে আমি ভেবেছিলাম উপমা টাইপের কিছু, তারপর দেখলাম না এটা মিষ্টি সুজি। আর তার সাথে ছিল ডিম, যেটা একদমই আমি খাই না। তো ওভারঅল আমার ব্রেকফাস্টের প্লেটটা দেখতে ছিল অনেকটা এইরকম, বেশ টেস্টি কিন্তু ছিল আই মাস্ট সে। আর এটা ছিল সৌভিকের প্লেট।
খাওয়া শেষ করে আমরা এসেছিলাম একটু এই প্রপার্টির ছাদে বেড়াতে, যে এই প্রপার্টির ছাদ থেকে কিরকম কি ভিউ রয়েছে। ছাদ থেকে কিন্তু সমুদ্র বেশ ভালোই দেখা যাচ্ছিল। তো এবার আমাদের সময় হয়ে গেছে চেক আউট করার। চেক আউট প্রসিডিওর কিন্তু বেশ স্মুথ ছিল, মোটামুটি 4-5 মিনিটের মধ্যে কিন্তু চেক আউট আমাদের হয়ে গেছিল। আর এই হচ্ছে চেক ইন আর চেক আউটের টাইমিং। সো গাইস, এখন তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ দিতে আমি এলাম 24 ঘন্টা প্রপার্টিতে থাকার পরে। তো বেসিক্যালি এই প্রপার্টিতে যেমনটা বলেছিলাম যে তোমরা যদি শুধু রুম চাও, যদি ফুড প্যাকেজ না মানে পছন্দ করো, আমারও কিন্তু ফুড প্যাকেজ খুব একটা পছন্দ না স্টের সাথে, বাট আমি ভাবলাম কেন না নিয়ে দেখা যায়, কারণ কি হোটেলটা দেখতে বেশ ভালো ছিল, তার সাথে কীরকম কোয়ালিটির ওরা ফুড দিচ্ছে সেটাও আমার দেখা দরকার, কারণ কি প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসে আমি পেয়ে যাচ্ছি, তাই জন্যেই। বাট হোটেলটা এমনি খুব ভালো, কিন্তু সার্ভিসেস প্রচণ্ডই স্লো। লাইক আমাদের ফুড প্যাকেজটা ইনক্লুডেড রয়েছে, প্লাস আমরা ফোন করে কথাবার্তা বলে তবেই এসেছি, তবুও যদি আমি ফোন 14 বার না করি তো কোনো বেলার খাবারে কিন্তু ওরা দিচ্ছে না। লাইক একবার তোমাকে বলতে হবে তুমি কি কি খাবে, ওরা বলবে যে এই টাইমের মধ্যে আমি দিয়ে যাচ্ছি, তবুও সেটা 1-1.5 ঘন্টা আরও টাইম এক্সিড করে যাবে, তোমাকে আবারও 2-4 বার ফোন করতে হবে, তবে গিয়ে খাবার কিন্তু তোমার ঘর অব্দি এসে পৌঁছবে। এটা একটা পয়েন্ট বলার ছিল। বাট খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, রুম কিন্তু কুইকলি ক্লিন, তবে সার্ভিসেস স্লো, এটাই একটা ব্যাপার। আর পুল টুল এরিয়া সব কিছু ঠিকঠাকই রয়েছে, সেরকম আর কিছু বলার নেই। তবে এখান থেকে বিচের ডিস্টেন্স কিন্তু বেশ অনেকটাই দূরে, লাইক অনেকটাই, 2-3 মিনিট তো বেশি, আরও মানে 5 মিনিটের মধ্যে লাগতে পারে যদি তোমরা আমার মতো স্লো হাঁটো। প্লাস সামনে বিচটাও মানে জলটা অনেকটাই দূরে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সেই সব মিলিয়ে বলবো যে এই বিচটাতে একটু হালকা ক্রাউডেডও রয়েছে। মন্দারমণি আর 5টা বিচের মতো ওরকম ফাঁকা শান্ত বিচ যদি তোমরা এক্সপেক্ট করো, তাহলে এই প্রপার্টিটা কিন্তু তোমাদের জন্য নয়। সে সমস্তটা যদি মাথায় রেখে যদি একটা ভালো প্রপার্টি এনজয় করতে আসো, আর 2-4 মিনিট হেঁটে বিচে যাওয়াটা তোমাদের কাছে বিগ ম্যাটার না হয়, তাহলে অবশ্যই এসে থাকতেই পারো। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন। তাও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। বাই বাই।